আমার এতদিনের সাধনা ভঙ্গ করলে, আমার এতদিনের সাধনা ভঙ্গ করে আমি তোকে দিলাম অভিশাপ। তোকে দিলাম অভিশাপ। না বাবা, আমাদেরকে অভিশাপ দেবেন না বাবা। আমরা খুব বিপদে পড়ে আমরা খুব বিপদে পড়ে আপনার এখানে ছুটে এসেছি। খোলা করুন বাবা। আপনি আমাদের ক্ষমা করুন বাবা। না না, বাবা, 10 বছর যাবত 10 বছর যাবত আমি এখানে বসে ধ্যান করছি। আর তোর আগমনে তোর আগমনে সাধনা নষ্ট হয়ে গেল। বাবা আমার সাধনা ছেড়ে গেল। আগমনে আমাদের আগমনে আপনার তপস্যা, আপনার তপস্যায় আরে পাপিষ্ঠ, আরে প্রতিষ্ঠা, তুই কি জানিস না এই গাড়ির মহে পড়ে পর্যন্ত ভুলে যায়। আমি বিজাটা পর্যন্ত ভুলে যা। তো আমি স্ত্রী পুত্র কন্যা সহ আমি তাই তো স্ত্রীর পুত্র কন্যা সবই ছেড়ে দিয়ে এই নির্জনে বসে আমি এই নির্জনে বসে আমি এই ধ্যান করছি। তুই না আমার সকল সাধনা নষ্ট করে তুই না আমার সকল সাধনা নষ্ট করে দিবি। দিলাম অভিশাপ। আমি তোকে দিলাম আমরা না জেনে আমরা না জানি, আমরা না জেনে তোমার ধ্যান ভঙ্গ করেছি। তুমি আমাদের ক্ষমা করো বাবা। তুমি আমাদের ক্ষমা করো বাবা। ক্ষমা ক্ষমা তোরা ক্ষমা ঘুমে গেলে থাকবে না। শাস্তি তোদের পেতেই হবে। সত্যি তোদের বাঁচাই হবে। বাবা, তোমার দুটি পায়ে ধরে রয়েছি, আমার দুটি পায়ে ধরে বলছি এবার কেন তো আমাদের ক্ষমা করো। এবারের মতো আমাদেরকে ক্ষমা আমাদের শাস্তি করুন। মাত্র ভবিষ্যৎ। তোরা ভক্ষ্য করবে না বলছে। সাধু বাবা বলি যে হাতে ধরি পাহা আয়ে কোবড়ি গো বাবা ক্ষমা বারহের মোরে দয়া করে ফের বাবা বলি দেয়া
বাবা এবার একটু দয়া করেন বাবা। এবার একটু দয়া করেন বাবা। আমরা সব হারিয়ে আমরা সব হারিয়ে এই মনে মনে ঘুরছি। আর আজকে রাতটা এখানে থাকতে চাই। আপনার এখানে থাকতে চাই বাবা। তোরা নিশ্চয় স্বামী স্ত্রী তোরার চাই স্বামী স্ত্রী। বাবা কি জানি, মনে মনে জানি ঠিকই, কিন্তু এখনো বিয়েটা সম্ভব কিন্তু এখনো বিয়ের কাজ সম্পন্ন হয়নি। ও তুমি বলবে কি আমি কি প্রেমের বই নাকি? হ্যাঁ, বলতে পারেন বাবা। ঠিক আছে ঠিক আছে, তোরা আয় আমার সাথে। তবে বিয়ের কাজটা সম্পূর্ণ ছেড়ে নে। কাল বাড়ি যাই সকালে, ডাকাতের আড্ডা। চলে যাবো ডাকাতের হাত দেয়। আমি ভয় পাওয়ার কিছু নেই। তবে ভয় পাওয়ার কিছু নাই বাবা। জনগণকে সে যেমন জনতারাতে সবাই গরিবের বন্ধু, তাই তো আমার সাথে আমার খুব ক্ষুধা লেগেছে কুমার, তুমি আমাকে কিছু খাবার জোগাড় করে দাও। আবার কোথায় পাবো বাবা? ভাবি চলো, হয়তো একটা নগর দেখা যায়, ওখানে গিয়ে দেখি কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। সে মালা তাই চলো। ভিকা দেন গো না Yeah.
ভাই সব আজ আমি ডাকাতি করছি, রাজাও তো খাজনে ঘিন্ন ডাকাত, কিন্তু কেন আমি ডাকাত? রাজা সূর্য ওই রাজা সূর্য বাহুর লোকেরা আমাকে ডাকাত বানিয়েছে। আজ কাঞ্চন নগরে প্রধান না খেয়ে থাকলেও এত সদাগর দিতেই হবে। অত্যাচারী শোষণের চাকায় তাদেরকে পিষ্ট হয়ে মুখ খাবে। কিন্তু কেন আমরা নির্যাতন সহ্য কিন্তু কেন আমরা নির্যাতন সহ্য করবো? আমরা তাই বলছি ভাই, আমরাও তাই বলছি ভাই, রাজার অত্যাচার আমরা আর চোখ ফুটে সহ্য করবো না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো শিবল ভাই। প্রয়োজন হলে চাপক কেড়ে নিয়ে তাদের হাতের চাবুক কেড়ে নিয়ে তাদের পিঠে বাঁচিয়ে দেবো শিবল ভাই। তাই করতে হবে। আমাদেরকে বেঁচে থাকতে হলে সংগ্রাম চালিয়ে যেতে হবে। রাজার অত্যাচারী শাসন ঘটিয়েই নতুন রাজা প্রতিষ্ঠিত করতে হবে। আমরা তাহলে কি করবো সকল ভাই? আমরা তাহলে কি করবো শ্যামল ভাই? রাজার লোকেরা রাজস্ব আদায় করতে আসলেই একটি টাকাও তাদেরকে রাজস্ব দেবে না। প্রয়োজন হলেই একটি রাজার লোক যেন এই কাঞ্চননগর থেকে ফিরিয়ে যেতে না পারে। তুমি যেভাবে বলবে শিবল ভাই, তাই করবে সকল ভাই। আমরা তাই করবো শিবল ভাই। বেশ, বেশ, এবার তোরা যা। আর আমার উদ্দেশ্যের কথা সকল জনতার মাঝে পৌঁছে দিবি। তাই করবো শিবল ভাই, তাই করবো শ্যামল ভাই, তাই করবো। আর তো শিখছে। একদিন তুমি আমার পিঠে চাবুক করেছিলে, সেই চাবুকের ঘাড় আজ আমার বুকে যন্ত্রণা হয়ে বেঁচে আছে। যতদিন পর্যন্ত এর পাল্টা জবাব না দিতে পারবো, ততদিন পর্যন্ত শ্যামল খাসটা কিছুতেই শীতল হবে না। ডাক্তার গাড়ি ফেলে চলবে না। ডাক্তার সিংহের নাই ভাঙকাটি ঝাঁপিয়ে পড়তে হবে রাত বছরে। সেখানে গিয়েই বেইমান কৌশিক সিংকে খুন করে এবং আসলে অর্থ হাসিয়েছে আকাশ বাতাস কাঁপিয়ে তুলবে। তুমি কি জনতাদের শ্যামল খাও? হ্যাঁ, কিন্তু তোমরা কারা? আমরা সর্বহারা পথের ভিখারি, তোমার নাম শুনে তাই তোমার নাম শুনে তোমার কাছে ছুটে এসেছি। তোমার কাছে ছুটে এসেছি। আশ্রয় সন্ধান একটু আশ্রয় সন্ধানে। বলো বলো ভাই, তোমার কাছে আশ্রয় আমরা পাবো। তোমার কাছে আমরা আশ্রয় পাবো। যদি তোমরা রাজার ভক্ত চাও, যদি তোমরা রাজার কোনো গুপ্তচর না হয়ে থাকো, তাহলে শ্যামল ফেরাস্তলার দ্বার তোমার জন্য চিরদিন খোলা থাকবে। ভাইজান, সত্যি তুমি মরদ ভাইজান। কি বললি বোন? তুই আমাকে ভাই বললি, যার নাম শুনলেই সমাজ খিদায় মুখ ফিরে নেই। আর আজ তুই তাকে ভাই বলে সম্বোধন করলি। সবাই তোমাকে ভুল বুঝেও খেরাই মুখ ফিরিয়ে নিলেও আমার কাছে তুমি ভাইজান হয়ে থাকবে। ঠিক আছে বোন, আজ আমার কঠোর হৃদয় যখন তুই যেটা মমতা জাগে দিয়েছিস, তখন তোকে আমি বোন বলে একটু হাত পারি আমার বুকে টেনে নিচ্ছি। ভাই বোন, ভাইজান, বোন, শ্যামল ভাই, ভাই ভাই, আমার কাছে আয় ভাই।
জানিস ছোটবেলা থেকে আমি ভাই বলে ছোটবেলা থেকে আমি ভাই বলে স্নেহ থেকে বঞ্চিত। আমি বিশ্ব সামন্ত তাই আমি দস্যু সামন্ত হলেও ভাই ওদের কাছে ভাই সামন্ত হয়ে আমি বেঁচে থাকতে চাইব। আয় ভাই আমার সাথে আয়, আয় বোন, আয় ভাই আমার সাথে চলে আয়। বলুন দেওয়ানজি। তোমাকে কেন ডেকেছি তা জানো রাবণ সেন? আজ তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে, তাই এই নির্জনে তোমার কাছে সব কথা বলবো বলে আমি মনস্থির করেছি। বেশ, বলুন সে কি কথা? কথাটা হচ্ছে এই রাজ সিংহাসন নিয়ে। সিংহাসন নিয়ে? হ্যাঁ হ্যাঁ রাবণ সেন, এই রাজ সিংহাসন নিয়ে কথাটা হচ্ছে খুবই গোপনীয় ব্যাপার। মানে আমরা দুজনই হচ্ছে রাজা সূর্যবাহর হুকুমের গুলাম, মানে আমরা হুকুমের চাকর, কিন্তু আমরা চাকর হয়ে থাকতে যাব কেন? তবে কথাটা হলো আমাদের বুদ্ধির জোরে যখন সব কিছু হচ্ছে, তখন আমার বুদ্ধির জোরে এই সিংহাসনটা আমার হাতের মুঠোয় নিতে হবে। জানি রাবণ সেন, আমি জানি রাবণ সেন, আপনার বুদ্ধি খুবই তীক্ষ্ণ, তাই তোমার বুদ্ধির জন্য যখন রাজা সূর্যবাহ তার একমাত্র পুত্র যুবরাজ বিজয় কুমারকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে, আর সেই সাথে আমাদের পথ কিছুটা যদি রাজা সূর্যবাহকে হত্যা করতে পারি, তাহলে এই সিংহাসন চাই কোথায়? লাভ অনেক যদি তুমি আমার কথায় সম্মত, যদি তুমি আমার কথায় সম্মত হও, আর যদি আমরা আমাদের কাজে জয়ী হতে পারি, তাহলে তোমার পুত্র সুমন সেনের সাথে আমার একমাত্র কন্যার বিবাহ দিয়ে তোমার সাথে করে দিবে বৈবাহিক সম্পর্ক, আর সেই সাথে তুমি হবে এই অর্থ রাজ্যের মালিক। এখন তুমি চালাবে তোমার রাজ্য, আর আমি চালাবো আমার রাজ্য। এবার বলো রাবণ সেন, তুমি আমার চুক্তিতে রাজি কিনা? রাজি দেওয়ানজি। সাবাস সাবাস দান বলছেন, আর মনে রাখবেন রাবণ সেন, জয়ী জয়ী আমাদের হবেই। চমৎকার বুদ্ধি আপনার দেওয়ানজি, চমৎকার বুদ্ধি আপনার দেওয়ানজি। আপনার বুদ্ধি আপনার বুদ্ধি ধরে আমি হব অর্থের রাজ্যের মালিক। বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, আমি শ্যামল খান গুপ্তচর নই। আমি শ্যামল খান গুপ্তচর নই মহারাজ, আমি সরল সোজা মানুষ। পথ ভুলে প্রাসাদের সামনে এসে বলছিলাম, আমি পথ ভুলে এই প্রাসাদে এসে বলছিলাম, আমাকে একটু ক্ষমা করুন হুজুর, আমাকে ক্ষমা আমাকে আপনি ক্ষমা করুন হুজুর, আমাকে ক্ষমা করুন। সত্যি করে ওই সেনা
সেনাপতির গুপ্তচর কিনা? আমি সত্য কথাই বলছি আমার চাবক সে কথাই বললাম না হতো যাচ্ছি আমি যাচ্ছি সত্যি কথা না বললে এই ছুটি চাপতে যাবি না, আমি সাল তোর হাত না। আপনার যাবো এদের আপনার হাতের কাজটা সেরে ফেলুন এবার দৌড় লক্ষ্য একটা বলুন না হয়তো এবার একই কথা আমার থেকে তোমার সাথে থেকে তাই যাচ্ছে হতো এখনো সময় আছে, বল তোর আসল পরিচয়। আমি বলছি হুজুর, আমি একজন সামান্য প্রজা আমি একজন সামান্য প্রজা। আমার মিথ্য তোমার চোষের বাচ্চা তোর আসল পরিচয় আমি মিথ্যা কথা বলতে পারবো না হুজুর। মারুন, আমাকে যত খুশি আপনি চাবক মারুন। যা সত্যি আমি তাই বলছি সত্য আমি তাই বলছি হুজুর। আবারও মিথ্য সত্য কথা বের করে নিচ্ছি এখনই তোর সত্য কথাটা গড় করে বের করে নিচ্ছি। কেন আমি ওকে চাবক মারতে দেবো না পিতা। আমার একমাত্র পুত্র, তবে পিতার অন্যায় শাসনকে আমি নিয়ে নিতে পারবো না। এই করে ব্রাহাদার আমার একটি চাবক মারতে দেবো না, একটি চাবক মারতে দেবো না। চলে এসো ভাই চলে এসো ভাই। না, সেখান থেকে এক পাও যেতে পারবে না। আমার হাতে অস্ত্র থাকতে কেউ তাকে আটকে পারতে পারবে না। আমি যাবো আমি যাবো আমার সাথে যুদ্ধ করতে চাস? প্রয়োজন হলে আমি তাই করবো বাবা। তবু তোমায় নিরীহ মানুষের দিকে আমি একটু যাবো মারতে দেবো না। আমিও দেখে দিতে চাই। আমি প্রস্তুত আমার বিরুদ্ধে রাষ্ট্র ধরবে কিনা? জীবন থাকতে বসিদার শিকার আমি মেনে নেব না পিতা। তবে আমাকে বন্দি করতে পারেন পিতা। মানবে না। দেশের মানুষের কাছে আমি একটা সাধারণ মানুষ।
কি চাও তুমি? কি চাও তুমি? আমি চাই আমার অনুচর আর সুমন সেনের মুক্তি। হ্যাঁ, এই মোটরগান থেকে বেরিয়ে যান, নইলে আবার আপনার পক্ষে ভেদ করে। জান বলছি আমার বিস্তার একটু বন্ধু মনে পড়ে বন্ধু, হাত থেকে রক্ষা একদিন তুমি আমাকে তার কৌশিক ছেলের হাত থেকে রক্ষা করেছে। আমি সেই শ্যামল খা। তুই শ্যামল খা? হ্যাঁ বন্ধু, আজ নাই কাঞ্চননগর সামনায় আমার সাক্ষাৎ করলে সব তুমি জানতে পারবে। চলি বন্ধু, তাই চলো ছোটা, তাই চলো। আশ্চর্য, ইংরেজ বিদার অত্যাচার বেড়ে চলছে। যাক, আমাকে সতর্ক থাকতে হবে, যেন আমার সাধনা সবই ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি তোমার সাধারণত কিছুতেই ব্যর্থ হতে দেবো না সুমন। হ্যাঁ সুমন, তুমি আবার কি বলতে চাও চম্পা? আরে আমি কি বলতে চাই তা কি তুমি শুনবে? শুনবো, বলো। শোনো শোনো শুনে বলি চম্পা বলে চম্পা চম্পা ফুলে মধু কাছে এসে আমি বলে কাছে এসে তুমি আমার চাঁদে আলে আধারে শিরাতে আলো না জেগে রাতে স্বপ্নে দেখি তুমি আমার জীবন সাথে আমি আছি ভালো আমি আছি না চম্পা, এসব আজ আমি ভাবতে পারছি না চম্পা। রাজমহলে একটু শান্তি আমাকে ফিরে আনতেই হবে চম্পা, শান্তি ফিরে আনতেই হবে। আচ্ছা তাই আমার নাম চম্পাবতী। আরে কে করে তোমাকে আবার এই বসে আনতে হয়? তা আমার খুব ভালো করে আচার আছে। তুমি শোনো বলছি না? এবার বলো তুমি কোথায় পালাবে? ছাড়ো ছাড়ো বন্ধু। কাছে এসো আরে
মালা বিজয় আছে এসো বন্ধু আসে এসো বন্ধু। মালা কেমন খা আরে পাগলি তোরা এখানে গল্প করছিস আর আমি কিনা তোদেরকে সারা আস্তানা খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান কেন ভাইজান? কেন আবার জানিস না তোদেরকে না দেখলে আমার মন একেবারে অস্থির হয়ে যায় বোন। ভাইজান আরে বিজয় হ্যাঁ রে বিজয়, এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো ভাই? কি যে বলো ভাইজান দিতে বলো ভাইজান, ভাইয়ের কাছে ভাইয়ের কাছে ভাই থাকবে, তা তো বেশ আনন্দ এ তো বেশ আনন্দের কথা। তা তো অসুবিধা হবে কেন তো অসুবিধা হবে কেন ভাই? আচ্ছা ভাইজান আচ্ছা ভাইজান, তুমি কি এবার থেকে ফিরে আসতে তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না? না রে পাখি নারীর পাগলি না, তা হয় না তা হয় না। কথা আর কোনোদিন আমাকে তুই এ কথা আর কোনোদিন আমাকে বলিস না বোন। ভাইজান কেন ভাইজান কেন ভাইজান? জানিস গো তুই জানিস বোন, টাকা হয়তো আমি জন্মাই ডাকাত হইতে পৃথিবীতে আমি জন্মগ্রহণ করিনি। আমি আমিও ছিলাম সাধারণ সরল সুযোগটা মানুষ। রাজার লোকের আমাকে টাকা এই রাজার লোকেরা আজ আমাকে ডাকাত বানিয়েছে। আসার মুখ ভাই হ্যাঁ ভাই, তাদের অত্যাচার যখন তাদের অত্যাচার দিন দিন বেড়ে চলছিল, তখন আমি আর সইতে পারিনি। তাই ভাইয়ের নিরীহ প্রজাদেরকে বাঁচাতে গিয়ে আজ আমার অতি ভাইজান তবে তুমি বলতে রক্ষা করতে পেরেছো ভাইজান তবে কি তুমি প্রজা থেকে রক্ষা করতে পেরেছো ভাইজান? জানি না কত জানি না বোন, জানি না আমি যে কতটুকু প্রজাদেরকে রক্ষা করতে পেরেছি। তবে আমি এতটুকু জানি, আমার প্রজারা হলে থাকছে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না, আশ্রয় সংগ্রামে তাদেরকে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে না। তাই যে এটা যে আমার পরম পাওনা গো। ভাইজান তোমাকে আর ভাবতে হবে না ভাই তোমাকে আর ভাবতে হবে না ভাইজান, আজ থেকেই আমিও আমার সাথে বলতে ক্ষেত্রে তোমার সাথে বোনাদের ক্ষেত্রে লেগে যাবো। পিছনে পিছনে তোমার পিছনে পিছনে থেকেই কাজে সহযোগী তোমার কাছে সহায়তা করবো। আর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাদেরকে আমি রুখে দেবো। পারবে ভাই, তোমাদের সীমাহীন থেকে বিলিয়ে দিতে তুই পারবে তোর দেহকে প্রজাদের সেবায় বিলিয়ে দিতে। কেন পারবো না কেন কেন পারবো না ভাইজান? তুমি যদি তাদের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারো, তাহলে আমি কেন পারবো না ভাইজান? ঠিক আছে ভাই, জলাশয়ে ফিরে যাবে এবার সব রাস্তায় ফিরে যাই। তাই চলো ভাইজান এসো মালা, তাই চলে ভাইজান। এসো বিজয়।
কি সারা রাজপ্রাসাদ চালানো একটা মাদ্রাসার চালে পরিণত হয়েছে। যেদিকে যাই সেদিকেই শুধু চক্রান্ত আর চক্রান্ত। আমাকে দেখছি শেষ পর্যন্ত সেই চক্রান্ত তাহলে শিকার হতে হবে। না না, যেমন করে হোক আমাকে ভয় করলে চলবে না। যে চক্রান্তের মাঝে আমাকে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে, দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। সেই চক্রান্তর মাঝে আমাকে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। যে না, যে একটি পাবো আমাকে ঈশ্বর সাজাতে। চম্পা, এখানে চম্পা। এই জানো, আমি না আজকে তোমাকে একটা কথা বলবো। আমি তোমাকে একটা নতুন সংবাদ দিতে এসেছি, সুমন। নতুন সংবাদ? বেশ, বলো সে কি সংবাদ? আমি না, এই জানো, আমি না গোপনে গোপনে সব কিন্তু শুনে ফেলেছি। সব মানে? এই জানো, পিতা আর ওই সেনা কাকুর মাঝে তোমার আমার না অনেক গোপন গোপন কথা চলছে। কিসের? তুমি মনে জানোই না? জানো, তোমার আর আমার বিয়ের কথা চলছে। তুমি কি আনন্দ হয়েছে জানো না সুমন? হ্যাঁ, চম্পা, ওসব আমি বিশ্বাস করি না চম্পা। আমাকে একটু ভাবতে দাও চম্পা, আমাকে একটু ভাবতে দাও। শোনো শোনো কালে বন্ধু বলি যে তোমারে, চম্পা বলে একবার আমার কাছে দাঁড়াতে, চম্পা বলে একবার আমার কাছে দাঁড়াতে। সময়ে ভালো চম্পার ফুলে মধু ভরা ভরা